আমি এখানে বসে কিছু কিছু জিনিস জানার চেষ্টা করছিলাম। আসলে চেক বিতরণীটা কেন এত বিলম্ব হলো বা এটার প্রক্রিয়াটা কি। আপনাদের অনেকে এমডি সাহেবের কথা বলেছেন। আমি আমাদের মন্ত্রণালয়ের কাছ থেকেও জানতে চেষ্টা করেছি যে এই চেকগুলা কেন বিলম্ব হচ্ছে বা এগুলার প্রক্রিয়াটা কি। আমি যেটা দেখলাম এখানে খুব একটা যে বড় সমস্যা তা কিন্তু না। আমার মনে হয়েছে যে এখানে সমস্যাটা হচ্ছে আন্তরিকতা। আন্তরিকতার অভাবে আপনাদেরকে সঠিক মূল্যায়ন, আপনাদের যে পাওনা, আপনাদের যে প্রাপ্য সেটা আপনারা সঠিক সময়ে সঠিক অ্যামাউন্টে পাননি। একজন বক্তা বলে গেছেন বিটিভির কথা। আমাদের বাংলাদেশ টেলিভিশনের এরকম একটা সমস্যা ছিল। গত রোজার ঈদের আগে আমাকে বলা হলো কয়েকজন এসে যে স্যার আমরা প্রায় 3-3.5 বছর ধরে আমাদের পাওনাটা পাচ্ছি না, সম্ভবত তাদের বেসিক স্যালারি তারা পাচ্ছে না। তারপরে আমি খতিয়ে দেখলাম যে বিষয়টা কোথায়। এগেন সমস্যাটা ছিল আন্তরিকতায়। আমি যেদিন ঈদের বন্ধ হলো শুক্র শনি সহ অফিস খোলা রেখে, ব্যাংকের 2টি ব্রাঞ্চ খোলা রেখে তাদের পাওনাটা আমরা মিটালাম। করার আমার সাহসটা হয়েছে এই কারণেই, কারণ একটি বন্ধের দিনে অফিস খোলা রাখা সাহসটা হয়েছে এই কারণেই, কারণ আমরা যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটি মানবিক মানুষ। এই মানবিক সরকার এবং তার মানবিকতা আমরা তার কাছ থেকে অনেকাংশে এই সাহসটা পাই, কারণ উনি এটা আমাদেরকে এই উৎসাহটা দেন। বিটিভির যদি এই সমস্যা আমরা অনেকাংশে সমাধান করে থাকতে পারি, ইনশাল্লাহ আমাদের এফডিসি সমস্যা আমরা সমাধান করতে পারি। এখানে যদিও আজকে 6-7 জন পাচ্ছেন, 7 জন টোটাল, 7 জন টোটাল। আপনার 8 জনের নাম লিখেছেন, 1-2 জন পাচ্ছে বলে। তো 7 জনের যেটা দেওয়া হচ্ছে প্রায় 1.5 কোটি টাকার উপরে, বাকি থাকে সম্ভবত 10-11 কোটি টাকা, 12.5 কোটি টাকা। আমি অবশ্যই এটা অর্থমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো এবং দ্রুততম সময় আমরা এক ইনস্টলমেন্টেও না পারলে 2-3 ইনস্টলমেন্টেও হলেও আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এটা সমাধান করার জন্য, এবং এটা যদি একটা রেগুলার প্রসেস হয় সেই বিষয়ে আমাদেরকে দেখতে হবে। আমরা এটা দিয়েই চলে গেলে আমার ব্যাকলগ থাকবে তো লাভ হচ্ছে না। আমাদের এই প্রসেসটা ঠিক মতো করতে হবে যেন আপনারা আপনাদের পাওনাগুলো ঠিক মতো পান। আপনাদের এখন রিটায়ারমেন্টে গেছেন, আপনাদের জীবন যৌবন এই এফডিসিতে কাটিয়ে দিয়েছেন। আপনার পরিবারের সদস্যরা দেখেছে সকালবেলা উঠে আসছেন, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আপনারা কাজ করে চালিয়ে গেছেন, বাংলাদেশের জনগণের জন্য কাজ করে গেছেন। এটাও জনগণকে আপনারা একটি সার্ভিস দিয়েছেন, আপনারা পারিশ্রমিক পেয়েছেন, ঠিক আছে, বা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে গেছেন। আপনার পরিবারের সদস্যরাই প্রশ্ন তুলতে পারে যে কি করলাম। জীবনের এই প্রান্তে এসে যদি বাংলাদেশ সরকার বা এফডিসি আপনাদের সেই পারিশ্রমিক না দেন বা ডিলে করেন, এটা দুঃখজনক। সেই জন্যই আমি এই পদক্ষেপগুলো অতি শীঘ্র গ্রহণ করব। আপনাদেরও সহযোগিতা চাই, বিকজ এখানে কিছু কিছু জিনিস আছে, যেরকম এফডিসির আজকে আমরা যখন প্রবেশ করছিলাম, আমি আরো একবার আসছিলাম, পয়লা বৈশাখে আসছিলাম, পয়লা বৈশাখে এসেছিলাম একবার। তো আজকে ঢোকার সময় আমার চালক এবং আমার যে সহকর্মী একজন আছেন তারা বলছিলেন যে এফডিসি কি ছিল কি হলো। তো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ এফডিসি কে সেই উজ্জ্বল এফডিসি তে আমরা পরিণত করতে পারবো, এবং আমাদের যে কমপ্লেক্সটা হচ্ছে সেই বিষয়েও আমরা তদারকি করছি। মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছি যেন দ্রুততম সময়ে আমাদের কমপ্লেক্সটা নির্মাণ শেষ হোক। শেষ হলে পরে কিছু অংশ হলেও আমরা এই আমাদের সেই এফডিসি ফেরত পাবো। এখানে অনেক আপনাদের কম্পাউন্ডটা কিন্তু খুব একটা ছোট না, বিশাল কম্পাউন্ড। এখানে পসিবিলিটি অনেক, ওই এগেন আন্তরিকতার অভাব। সবাই মনে করেছে যে আরে এটা তো শেষ,
তো যতটুকু পারি আর একটু শেষ করে দিই। তো আমাদের কিন্তু মানসিকতাটা ডিফারেন্ট। কোনো কিছু শেষ হয়ে থাকলে এটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিজের পায়ে দাঁড় করানোটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উদ্দেশ্য। বরং এটা শুধু এফডিসি না, এটা শুধু আমার মন্ত্রণালয় না, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি 17 বছর কিভাবে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া হয়েছে। আমি যদিও অতীত নিয়ে কথা বলতে পছন্দ করি না, এই কথাটা কথায় চলে আসে এই কারণেই যে আমাদের অনেক প্ল্যান আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান ওর অংশ হিসাবে বাংলাদেশটাকে গড়ে তুলতে হবে। আমরা এফডিসি অফকোর্স আমার মন্ত্রণালয়ের আন্ডারে বলেই আমি এটা নিয়ে আলোকপাত করতে চাই। আমরা প্রতিভার সন্ধানে একটি অনুষ্ঠান করব এবং এখানে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে বাংলাদেশের আনাচে কানাচে আমাদের বিভিন্ন ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্টের মতো একটি অনুষ্ঠান আমরা করে যারা এই প্রতিভা আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা তাদেরকে তুলে নিয়ে আসবো এবং এই দায়িত্বটা আমি এফডিসি মাধ্যমে করতে চাই। এফডিসি এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে এবং যৌথ প্রচেষ্টায় যৌথ ইয়েতে এই কাজটা ইনশাল্লাহ আমরা সম্পাদন করতে পারবো। এটা যদি আমরা দেখি সিরিজ 1টা সাকসেসফুল হয়েছে, আমরা পাইলট আকারে করার পরে এটা বিভিন্ন সিরিজ হতে পারে এবং এটা অব্যাহত থাকতে পারে। এভাবে আস্তে আস্তে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আমাদের নিজেদের পায়ে দাঁড় করাতে হবে। আমরা বিদেশে অনেক সময় দেখি বা অন্যান্য জায়গায় দেখি ডাক্তার সাহেবের ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার সাহেবের ছেলে ইঞ্জিনিয়ার হয়। তো আমাদের এফডিসি যারা আপনারা রিটায়ার করেছেন, আমরা আশা করবো আপনাদের সন্তানরাও এফডিসিতে এসে আমাদেরকে বাংলাদেশের জনগণকে সাহায্য করবে। তবে এই সুযোগটা আমাদের করে দিতে হবে। আমরা জোর করে আনলাম এবং তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিলাম, সেটা তো চলবে না। কাজেই আপনাদের সন্তানরা যেন এফডিসির সাথে আপনাদের যেভাবে একটি আত্মার সম্পর্ক ছিল সেই আত্মার সম্পর্কটা যেন গড়ে ওঠে, সেই দিকে আমাদের নজর দিতে হবে, সেই দিকে আমাদের কাজ করতে হবে। আমাকে জানালেন আপনারা সবাই লাঞ্চ করেছেন, আমরা কিন্তু করিনি। কাজের বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের সংসদে যেতে হবে। আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করি। ইনশাআল্লাহ আমরা একত্রিত ভাবে একটা টিম হিসাবে কাজ করে আমরা এফডিসি কে সাকসেসফুল করবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।